কিরে বাপ, এত সুন্দর একটা মেয়ে তোর সাথে কোথা থেকে ধরে আনলি? ধরে আনবে কেন মা, আমি নিজের ইচ্ছে এসেছি। ওরে বাবা রে, সুজা একেবারে মা। হ্যাঁ। তাহলে তুমি আমার ভাবি? তার মানে আমার ছেলের বউ। চলো বৌমা, তোমাকে মিষ্টি মুখ করাই। চলেন মা। খাবা? ওই তো মা চলে এসেছে। কি ব্যাপার, এরা কারা? আমি কিছু বলতে পারবো না, তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। মা, তুমি চিনতে পারছো না? ও সেলিম, ওটা সেলিমের মা, আর ওটা বোন। তো আমি কি করবো? আমি সেলিমকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, তাই বিয়ের কথা বলতে ওদের বাড়ির লোক এসেছে। অসম্ভব, লাভ ম্যারেজ আমি কখনোই মেনে নেবো না। শুনুন, এই বিয়ে হবে না, আপনারা আসতে পারেন। দেখুন, বিয়েটা না হলে ছেলে মেয়ে দুজনেরই মন ভেঙে যাবে, আপনি ওদের মেনে নিন। হ্যাঁ, উনি ঠিকই বলেছে। দেখো, মেয়ে রাজনৈতিক কাল বিয়ে তো দিতেই হবে। তুমি চুপ করো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনারা যান, এই বিয়ে হবে না। এই, তুমি কি মেয়েটা বিয়ে হতে দিবা না? এর আগে কত সম্বন্ধ এসেছিল, শুধু তোমার জন্য বিয়ে হয়নি। তোমাকে তো চিন্তা করতে হবে না, মেয়ের বিয়ে আপনি আপনি হয়ে যাবে। মানে? মেয়ের বিয়ে দিতে গেলে এখন কত খরচ হবে? তা সবকিছু খরচ দি, জামাইকে গাড়ি দি, 10-12 লাখ টাকা। আমি বুঝতে পেরেছি, হাসি সেলিম দুজন জনকে খুব ভালোবাসে, কিন্তু ওদের বিয়েটা আমি মেনে নিলাম না। এবার কি হবে জানো? কি হবে? ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে, আর পালিয়ে গিয়ে বিয়ে করলে আমাদেরকে বিয়ের খরচ দিতে হবে না, জামাইকে গাড়িও দিতে হবে না। তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি, আমি তো আগে জানতাম না। হ্যাঁ।